আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পাররা ভিডিও শুরুতে। তো আপনারা লগে আমি একটা রেসিপি শেয়ার করার যাইলাম, আশা করি আপনারা আমার লগেও থাকবা। এখন কিতা রেসিপি আমি বানাইছি যদি আপনারা জানতে চান তাইলে আমার লগে থাকা। আর রেসিপি যে বানাইতাম তার লাগে আমি কিতা নিছি একটু শেয়ার করি। এনে আমি নিছি মাত্র 1 পিস মুরগির মাংস, হাড্ডি গুড্ডি সারা, আর তো পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, বেসন, চাউলের যে গুঁড়া আছে ওটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরা গুঁড়া, কারি যে পাউডারটা রেডিমেড মিলে ওটা নিছি। তারপর আদা আর রসুন পেস্ট করা অল্প অল্প নিছি। তো উপকরণ সবগুলো আপনারা দেখাইয়া দিলাম। এখন মূল রেসিপিতে আই। তো আমি কিন্তু এই যে চিকেন টুকরা টুকরা করে নিছি, ছোটো ছোটো পিস করে খুব পাতলা করে কাটিয়া, এর মাঝে সপ্তা দিলাইলাম যেটা নিছি উপকরণ হতো মরিচ কুচি, তারপরে জিরা, আদা রসুন পেস্ট, পাঁচফোড়নের গুঁড়া সবটা দিয়ে আমি ম্যারিনেট করিয়া রাখছি। আর একটু ম্যারিনেট প্রায় আধা ঘন্টার মতো করিয়া রাখছি। ম্যারিনেট করার বাদে আমি যে পেঁয়াজ কুচি বাকি রইছিল এগুলো কিন্তু আগে দিছি না, এখন দিলাম ম্যারিনেটের আধা ঘন্টা পরে। আর বেসন আর চাউলের গুঁড়িও দিয়া আমি খুব ভালো করিয়া মাখাই নিম। অল্প একটু আমার পানির প্রয়োজন, আমি অল্প অল্প করিয়া পানি দিলাম। দিয়া খুব ভালো করিয়া মাখাইলাম। এখন আমি তেলো ভাজা লাগিয়ে আইছি। আসলে আজকে আমি চিকেন পাকুড়াটা বানাইলাম। এই চিকেন পাকুড়া যে অত মজা হইব আমি ভাবছি না। যখন আমি ইফতারের সময় কইছিল, তো আমি তেমন একটা ইলান অত বেশি ভাজা ফুরা অতিরিক্ত খাই না, অত ভাজা ফুরা যে লাভার তা ইলান নাই, খাই অল্প অল্প করিয়া। তো একটা খাইয়া কিন্তু আমার জানে হয়েছে আর একটু আরও দিনটা বানাইতাম, কিন্তু সময় সুযোগ হয়েছে না। যেদিন বানাইছি ওদিনকার রেসিপিটা আপনার লগে শেয়ার করো। এখন আমি একটা করিয়া ও যে পাকুড়াগুলা দিলাম তেলের মাঝে। তেলটা এর আগে আমি কিন্তু গরম করিয়া নিছি। তো ওরকম করিয়া আমি একটা চামচ, ছিদ্রওয়ালা চামচ দিয়া উল্টাই পাল্টাই দিয়া অল্প আছে দিছি চুলাটা দিয়াও তো বাজি লাইলাম। তো আমার ওই যে তো বাকিগুলাও আমি ওরকম করি লাইলাম। তো আমার ফুয়া ফুরিনতেও তো ভালো হয়েছে ও রেসিপিটা। আমার ছেলের কাছ থেকে তো আর একবার বানানোর রিকোয়েস্ট আইছে। তান রিভিউটা লইতাম, আমি ভিডিও শ্যুট করতাম ভুলে গেছি। আনাইলে তান রিভিউ শুনলে দেখলা অনেক কিলাম মজা হয়েছে। তান মুখ থাকি, আমার ছেলের মুখ থাকি শুনলা অনেক। এখন বাকিটুকু আমি ওলান ভাজি আনি মুদি। আমি কিন্তু এক টুকরা করে দিলাম, দিয়া ওলান বাজিলাম। আর এই পাকুড়ার ভিতরটা খুব জুসি লাগে আর উপরটা কুড়মুড়ে কুড়মুড়ে, খাইতে যে ভালো লাগে। আমার কাছে যে ভালো লাগছে, আশা করি আপনার কাছে ওলান ভালো লাগবো। এরকম আনকমন কিছুটা রেসিপি থাকলে তো ইফতারের টেবিলও কিন্তু সবারও নজর থাকে বেশিরভাগ, যে একটু খাইয়া দেখি নতুন একটা রেসিপি। তো আশা করছি সবার ভালো লাগবো আমার লাখান। তো দেখো আমার সবগুলা কিন্তু বাজা হয়ে গেছে। তো খাইবার সময় দেখা যায় গেছে আমার বাঘর মাঝে মাত্র
একটুমা আসলো, অর্থাৎ এক টুকরা পাইছি। সবে খাইলিছই নিয়া তো সবগুলো আমার কিন্তু বাজা শেষ। আমি একলা খাইছি না, আমি সবরে আশেপাশে আমার যারা আত্মীয় স্বজন তারারেও দিছি অল্প অল্প করি, যেহেতু আমি বানাইছি অল্প। তো আপনারা যারা লাইক দিছেন না, একটা লাইক দিলে মনও করিয়া দিলাম আপনারা, রে ভুল হইন না যেন লাইক দিতা, ও জিনিসটা মনে করিয়া দেওয়া লাগে। তো প্লিজ একটা লাইক দিবা আশা করছি। তো আমার পাকুড়াগুলো হয়ে গেছে, দেখো যে মজাদার পাকুড়া, চিকেন পাকুড়া। তো সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আপনাদের মাছ থাকিয়া আমি এখন বিদায় নিমু। দেখা হইব অন্য কোনো ভিডিও অথবা রেসিপি লইয়া আপনার লগে। তো আমি একটু ডেকোরেশনের লাগি পেঁয়াজ কাটিয়েও এরকম রিং রিং করিয়া দিলাম। আল্লাহ হাফিজ।